আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে মুগ ডালের একটা রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা সবাই রান্না করতে পারেন, তবুও আমি আমার বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবে একটি ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম। তো প্রথমে হচ্ছে মুগ ডালটা আমরা কিন্তু একটু ভেজে নিব। সবাই এটা জানি মুগ ডাল ভেজে না নিলে আসলে ভালো লাগে না খেতে, একটা গন্ধ লাগে। সো আমরা মুগ ডালটা ভালোভাবে ভেজে ধুয়ে নিব, কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখন আমি মুগ ডালে দেওয়ার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। এখন প্রথমে পাত্রে একটু তেল দিয়ে এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আর মুগ ডালটা খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। এরপর এর ভিতর দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। সো এখানে আমি দু চামচ করেই দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দিতে হবে লবণ, হলুদ। তারপর এটাকে আবারও একটু নেড়ে এর ভেতরে আমাদের দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। আর সামান্য একটু পানি দিব হচ্ছে আমরা মশলাটাকে ভালোভাবে একটু কষানোর জন্য। এরপর এর ভিতরে আমি জিরা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে দিব, শুকনা মরিচের গুঁড়া দিয়ে এটা আবার একটু ভেজে নিব। আপনারা কে কে এইভাবে রান্না করেন মুগ ডাল আমাকে জানাবেন। আসলে আমি কক্সবাজার গিয়েছিলাম। সো কক্সবাজারের নিসর্গ হোটেলে যখন ছিলাম তখন তাদের সকালের ব্রেকফাস্টে এই মুগ ডালের যখন আমি খেয়েছিলাম পরোটা দিয়ে, এত মজার ছিল যে আমি আসলে বাসায় এসে এটা আগে ট্রাই করেছি। এর আগে আমি আসলে কখনোই মুগ ডাল দিয়ে এইভাবে রান্না করিনি, কিন্তু ওদের হোটেল থেকে খাওয়ার পর আমার শুধু এটা খেতে ইচ্ছা করতো, এই জন্য নিজেই বাসায় বানিয়ে নিলাম। সো এর ভেতরে আমি পরে কিন্তু মুগ ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার তো এখানে কিন্তু প্রায় ডালটা সিদ্ধ হয়ে এসেছে। ডালটা কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যেন হাতে চাপ দিলে হচ্ছে ডালটা গলে যাবে, কিন্তু পুরো ডালটা কিন্তু গলে যাবে না, মানে থাকে না একটা যে ঘুটে যায়, সেটা কিন্তু হওয়া যাবে না। হাতে চাপ দিলে সেটা সিদ্ধ হবে, এরকম পর্যায়ে হতে হবে। এবার আমরা এটাতে ফোড়ন দিব। সো অন্য একটা পাত্রে কিছুটা তেল নিয়ে এর ভিতরে শুকনা মরিচ, তারপর পেঁয়াজ, রসুন কেটে রেখেছিলাম এটা দিয়ে কিছুক্ষণ ভেজে লালচে করে তারপর এটা আমরা ডালের ভিতর দিয়ে দিব। আর ট্রাস্ট মি, ফোড়ন দেওয়ার ডাল খেতে তো এমনিতেই খুব সুন্দর লাগে। সো আরও এটা তো মুগ ডাল, এটা আরও সুন্দর, অনেক মজার ছিল। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আপনাদের কার কেমন লাগলো আমার রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।